একটা ভাবেই তুলে ধরা হয়েছে, প্রতিটা সংগঠন থেকেই যার যার প্যাডে এই জিনিসটা তুলে ধরা হয়েছে, ঠিক আছে? সেই হিসাবে এবং আমরা এই যে প্রতিনিয়ত বলছি, আপনারাও বলেন, আপনারা যদি এই দাবির কথাটা না বলেন তাহলে তো এটা সরকারের কানে পৌঁছাবে না। এই যে ত্রুটি হয়েছে, এই ত্রুটির কথাটা তো সরকারের কাছে তুলে ধরতে হবে। তো আপনারা যদি সেটা তুলে না ধরেন তাহলে কিভাবে? এই একই কথা আমরা প্রতিনিয়ত বারবার বলে যাচ্ছি, বারবার এই ত্রুটির কথা বলে যাচ্ছি, কিন্তু এটাকে বারবার তুলে ধরতে হবে, বারবার সরকারের কাছে রিমাইন্ড দিতে হবে, নইলে সরকার এটা আমলে নেবে না। আমরা এই বিশেষ সুবিধা মেনে নিলেও আমাদের কিছু, সরকারের কিছু যায় আসে না, আর আমরা যদি মেনে নাও নেই তাতেও সরকারের কিছু যায় আসে না। সরকার যখন একটা প্রজ্ঞাপন দেয়, সেই প্রজ্ঞাপন আবার বাতিল করা এত সহজ নয়। সেটাই যদি আপনারা মনে করতেন তাহলে আমাদের প্রতিটা আন্দোলন সংগ্রামে লাখ লাখ কর্মচারী উপস্থিত হতো। আর যদি আপনারা লাখ লাখ কর্মচারী আমাদের প্রোগ্রামে, দাবি আদায়ের প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকতেন তাহলে আজকে এই 15% আসতো না, মহার্ঘ ভাতা আসতো। প্রিয় ভাই, কর্মচারী ভাই বোনেরা, আমরা অনেক আগ থেকে 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা যখনই মাঠে কর্মসূচি দিতাম আপনারা কেউ আসতেন না, না আসার কারণে আজকে দেখেছেন তো তার ফলটা কি দাঁড়ায়। যদি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আন্দোলন প্রোগ্রামগুলোতে আসতেন, যদি হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী উপস্থিত থাকতো তাহলে আজকে এটা হতো না, ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা চাইতাম সেটাই হতো। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।